একটা সময় কিছু না জানা না পারা মেয়েটাও এই সংসার জীবনে এসে সব কিছুই শিখে যায়। এক কথায় বলা যায় এই তো জীবনে চলার তাগিদে আর পরিস্থিতির চাপে পড়ে সব কিছুই শিখে যেতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও না বেশ আছি। আর এই তো প্রত্যেক দিনের মতো সকাল সকাল উঠেই আপনাদের সাথে ব্লগটা শুরু করে দিয়েছি আর থাকবো একদম দিনের শেষ ভাগ পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর সকাল সকাল উঠেই ছেলে মেয়ে দুজনের জন্যই একটু পুডিং বানাবো, সে কারণে এই তো দুধ জাল করে নিচ্ছি। দুধটা খুব ভালোভাবে ওদিক থেকে জাল হতে বসিয়ে দিয়েছি আর এই তো এদিক থেকে একটু চিনিটাকে ক্যারামেল করে নেব। তো এই কারণে পরিমাণ মতো চিনি দিয়ে আমি একটু পানি দিয়ে তারপর চিনিটাকে ক্যারামেল করে নেব। আর এই তো দুধের কাছ থেকে তো সরাই যায় না, সরলেই দেখা যাবে যে দুধ উতলে উঠে পড়ে যাবে। এ কারণে আমি দাঁড়িয়ে থেকেই এই তো নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আজ ভাবলাম কি যে সকালবেলা উঠেই পুডিংটা বানিয়ে রাখি, তাহলে দেখা যাবে সন্ধ্যার নাস্তায় বা বিকালের দিকেও ওদেরকে একটু দিতে পারবো। আর ওই যে যেদিন দেখা যায় জিসান বাসায় থাকে সেদিন ঘুরে ফিরে আর বলে আম্মু আমার ক্ষুধা লাগছে, কি খাবো? এ কারণেই ওদের জন্য একটু হালকা পাতলা খাবার সবসময় ফ্রিজে বানিয়ে রাখার চেষ্টা করি। কখনো পুডিং বানিয়ে রাখি, কখনো কেক বানিয়ে রাখি। আজকে বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি, এ কারণে বাইরে খুব সুন্দর বাতাস। এই গরমে ঘরের ভিতর তো টেকাই যায় না, তো এ কারণে একটু বাতাসের শব্দও আসছে। এই দিক থেকে পুডিংয়ের ভিতরে যাতে ডিমের গন্ধটা না আসে, এ কারণে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিলাম। আর তারপরেই তো জাল করা দুধটা দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই ডিমের ভিতর কিন্তু আমি চিনিও দিয়েছিলাম, চিনি আর ডিমটাকে সুন্দরভাবে নিচ্ছি আর কি। আর ওই যে আমার আয়াতকেও একটু খাওয়ানোর চেষ্টা করি, তো মাশাআল্লাহ আয়াত পুডিংটা খুব ভালোবেসে খায় আর কি। এই তো এরপর বসিয়ে দেব। ওদিক থেকে সকালবেলা উঠে কিন্তু অন্য যে আশেপাশে কাজগুলো থাকে, যেমন ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপরে আপনাদের ভাইয়াকেও খাবার রেডি করে দিয়ে দিয়েছি, ও তো চলে গিয়েছে ওর কাজে। আর এই যে আমি এখন আবার একটু শুকে দেখছিলাম যে কোনো গন্ধ আসে কি না, বা ভ্যানিলা এসেন্সের যে ফ্লেভারটা সেটা খুব ভালোভাবে আসছে কি না। তো আর একটু আমি দিয়ে দিলাম। আচ্ছা, আমি তো পুডিং এভাবেই বানিয়ে থাকি আর মাশাআল্লাহ পুডিংটা বেশ ভালো হয়। আর এই যে পুডিংয়ের বক্স কিন্তু আমার আগে ছিল না, এটা আমার আম্মুই পাঠিয়ে দিয়েছে। আসলে মানুষ তো কোনো কিছুই আগে থেকে শিখে আসে না, আস্তে আস্তেই হয়তো বা শিখে যায়। কারণ আমার বাবার বাসায় আমার মনে পড়ে না যে আমি কখনো কোনো একটা কিছু করে খেয়েছি। সকালে কিন্তু এখন পর্যন্ত নাস্তা করিনি, সকালবেলা উঠেই বাচ্চাদের জন্য পুডিংটা বসিয়ে দিয়েছি, সেটা তো বললামই আপনাদেরকে। আর এই তো এরপরে পানি দিয়ে সুন্দর করে ভাপ দিয়ে নেব আর কি। বাটিটা হয় যে এত সুবিধা হয়েছে, আগে আসলে শুধু ভাবতাম কোন হাঁড়িতে দেব, কোন হাঁড়িতে পুডিং বসাবো, কারণ আমার যেহেতু এরকম ছোট সাইজের আর কি বাটি ছিল না, আর যেরকম বাটি ছিল সেটা বসানোর জন্য অনেক বড় হাঁড়ির প্রয়োজন পড়তো, অত বড় হাঁড়িও ছিল না, এ কারণে একটু সমস্যার ভিতরই পড়তে হতো। সে যাই হোক, আর আমার আম্মু সে কারণেই আর কি এই বক্সটা পাঠিয়ে দিয়েছে। আমার প্রিয় আপু ভাইদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই, আপনারা যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখবেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে। ওদিক থেকে পুডিংটা নামিয়ে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। আর এই তো এরপর সকালের চা বানিয়ে নিয়েছি, বললাম না চা নাস্তা কিছুই করা হয়নি, তো এই কারণেই একটু চা করে নিলাম আমার জন্য আর জিসানের জন্য, আমাদের দুইজনের জন্য 2 কাপ চা আর একটু বিস্কিট করে নিলাম। চা আর বিস্কিট দিয়ে মোটামুটি সকালের খাবারটা সেরে নিয়েছি। আর তারপর হয়তো বা দেখা যাবে যদি 12টা-13টার দিকে ক্ষুধা লাগে, তাহলে কিছু ফ্রুটস খেয়ে নেব আমি আর জিসান দুইজনই। আর ওই যে আমার ছেলেটাও সকালবেলা উঠে কোনোভাবেই তাকে আমি ভাত বা অন্য কিছু খাওয়াতে পারি না। রুটিটা খায় অবশ্য মাঝে মাঝে, তবে আজকে আর রুটির ঝামেলার ভিতরে যায়নি, মানে রুটিটা করিনি। আপনাদের ভাইয়াকেও সকালবেলা করেই আমি ওই
তো একটু ভাত ভেজে দিয়েছিলাম আজকে, সেটা দিয়েই ও হচ্ছে নিয়ে চলে গিয়েছে। এদিক থেকে এই যে খাওয়ার পরে যে থালাবাটিগুলো হয়েছিল সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, ক্লিন আপ করে নেব। তারপরে মোটামুটি আয়াতকেও খাওয়াতে হবে, তো আয়াতের জন্য একটু লুডুস রান্না করে নিব। তো ওকে মোটামুটি একটু লুডুস খাইয়ে দেব। আর এই যে আমি এদিক থেকে কাজবাজ করতেছি আর ওদিক থেকে আমার আয়াত আর জিসান ওরা দুইজন কিন্তু বসে বসে টিভি দেখছিল। যাক, জিসান থাকলে মাশাল্লাহ আয়াত মোটামুটি ওর সাথে খেলাধুলা করে আর কি, ওই যে সঙ্গী পায়, না হলে একা একা আমাকে প্রচুর পরিমাণের বিরক্ত করতে থাকে। এদিক থেকে সকালবেলার খাওয়া দাওয়ার মোটামুটি থালাবাটিগুলো আর কি ক্লিন আপ করে নিচ্ছি। আর রাতের থালাবাটিগুলো তো আমি রাতেই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, সব সময় তো হয় না, তবে অধিকাংশ সময় আমি চেষ্টা করি রাতেরটা রাতেই করে রাখার জন্য। এই দিক থেকে কিচেন র্যাকটাও আর কি পরিষ্কার করব, মানে এই যে আমি থালাবাটি ধুয়ে যেটার ভিতরে আর কি পানিটা ঝরানোর জন্য রেখে দিই, এটাকে একটু পরিষ্কার করব। তো এই যে এরপর আমার তো এই যে সিঙ্ক পরিষ্কার না করলে চলে না, মানে সিঙ্কটা একটু শুকনা শুকনা না থাকলে আমার ভালো লাগে না আর কি। আর এ কারণেই আমি সব সময় যখনই কিছু করি না কেন এই যে পাশে তো একটা ভিজা টাওয়াল থাকেই, সেটা দিয়ে সিঙ্কটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিক থেকে ওই যে আয়াতের ফিডারগুলোও সিদ্ধ দিতে হবে, তো আয়াতের ফিডারগুলো মোটামুটি ধুয়ে আমি সিদ্ধ দিয়ে দেব আমার হাতের কাজগুলো হয়ে যাওয়ার পরে। আর এই যে বললাম না আয়াতকে একটু লুডুস খাইয়ে দিব, তো এই কারণেই আয়াতের জন্য লুডুসটা আমি হচ্ছে একটু রান্না করে নিচ্ছি। আর ওই যে সকালবেলা একটু ফর্মুলা মিল্ক দিয়ে দিলে তারপরে দেখা যায় 9টা, 9:30, 10টার আগে আর খেতে চায় না মেয়েটা আমার। তো এই কারণ যেহেতু পেটটাও ভরা থাকে। আর আয়াতের লুডুসটা তো আমি এই যে একটা লুডুস তো আর সম্পূর্ণ কখনোই ওর পক্ষে খাওয়া সম্ভব না, তো কিছুটা পরিমাণ দিলাম আর তার সাথে একটু লুডুসের মশলা দিয়ে দিলাম। আর এই তো দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি। এভাবেই কিন্তু আমি আয়াতের জন্য লুডুস রান্না করি। তবে বাসায় একদমই কোনো সবজি নেই, যদি সবজি থাকতো তাহলে কিন্তু লুডুসের ভিতরে আমি সবজিও দিয়ে দিতাম। আর এরপর মোটামুটি আয়াতকে খাবার দাবার খাইয়ে নিয়েছি। তো আয়াতের খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পরে এখন আমি চলে এসেছি হচ্ছে দুপুরের রান্নার আয়োজন করব। আর এই তো আজকে দুপুরে হচ্ছে লাউ রান্না করব। লাউটাকে আমি এখানে বসে ছিলতেছিলাম, তবে লাউর ছোচাটা অনেক বেশি শক্ত, এই পিলারটা দিয়ে আর কি পরিষ্কার করা যাচ্ছিল না। পরবর্তীতে আমি আবার ওই যে আমার বটিতেই আর কি নিয়ে বসতে হয়েছে। আসলে বটি দিয়ে সব কিছু কেটে যে পরিমাণে শান্তি, আমি কেন জানি না অন্য কোনো কিছু দিয়েই সেভাবে শান্তি পাই না। এতগুলা বছর হয়ে যাওয়ার পরেও আমার ছুরির থেকে বটি দিয়ে কাটাকাটি করতে, পরিষ্কার করতে আসলে বেশি ভালো লাগে। আর আমার বাচ্চা কাচ্চার তো টুংটাং শব্দ চলতেই থাকে, আর সেগুলো চলতেছেই, এগুলো নিয়েই আসলে আমাকে অনেকটা দূর এগিয়ে যেতে হবে, অনেকটা সময় পার করতে হবে। আর আপনাদের যাদের ভালো না লাগে তাদের কথা আর কি বলবো, আর যারা বাচ্চার মা আছেন তারা তো আসলে বোঝেন এগুলো সংসারে চলতেই থাকে। কারণ এই তো এদিক থেকে আমি ভয়েস ওভার দিচ্ছিলাম আর ওদিক থেকে আমার মেয়ের দুষ্টুমি তো লেগেই আছে। আর ওই যে বললাম না পরবর্তীতে আবার আমাকে এই যে বটিতেই কাজ করতে হয়েছে। আসলে ওই যে বটির মতো শান্তি না আমি কোনো কিছুতেই করে উঠতে পারি না। মোটামুটি তরিতরকারি কাটাকাটি করা হয়ে গিয়েছে। আর এই তো এখন চলে এসেছি হচ্ছে ঘরটা মুছবো। ঘরটা তো আমি ঝাড়ু আগেই দিয়ে নিয়েছিলাম। সকাল সকাল করে কাজবাজগুলো কমপ্লিট করে ফেলতে পারলে আমারও বেশ রিল্যাক্স ফিল হয়। আর ওই যে না হলে মাথার ভিতরে একটা প্যারা থাকে, এই কাজটা করা হলো না, ওই কাজটা করা হলো না, এটা কখন করব, ওইটা কখন করব, এরকম জানি না কার কার হয়, তবে আমার প্রচুর পরিমাণের মানে এইসব জিনিস নিয়ে টেনশন হয়ে যায়। এই কাজটা তো এখনো সেরে উঠতে পারলাম না, এটা কখন সেরে উঠবো, এরকম হয় আর কি। ওদিক থেকে আয়াতকেও গোসল করাতে হবে, তো আমি চিন্তা করলাম ঘরটা মোটামুটি পরিষ্কার করে তারপরে আয়াতকে গোসল করাবো আর জিসানকেও বলবো গোসলে যাওয়ার কথা আর কি। আর এখন এই তো আমাদের রুমটাও মুছে নেব। ওই সাইডের 2টা রুম আমার মোছা হয়ে গিয়েছে। মোটামুটি আমাদের রুমটা মোছা হয়ে গেলে রান্নাঘরটা মুছে আমিও চলে যাব গোসলে। আগে আয়াতকে গোসল করিয়ে দেব, তারপরে গোসলে যাব, তারপরে মোটামুটি দুপুরের খাওয়া দাওয়া করব।
করব। আসলে কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ লেগেই থাকে। একটা কাজ শেষ করি, অন্য আর একটা কাজ এসে সাথে সাথে হাজির হয়ে যায়। ওদিক থেকে আমার তরকারি রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো এরপর আমি হচ্ছে তরকারিটাও এই যে বাটিতে আর কি সার্ভ করে নিচ্ছি। তারপরে মোটামুটি এই যে কাজ শেষ হয়ে গিয়েছে। এরপর একটু খাওয়া দাওয়া করে রিল্যাক্স হবো, মানে একটু রেস্ট নেব। সকাল থেকে তো রেস্ট নেওয়ার কোনো সময়ই নেই। এই যে বড়ি দিয়ে লাউ রান্না করেছিলাম, আর লাউটা কেমন হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। সবাইকে